মণিদীপা মামাই 2023 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে সকালটা যেন তো খুব ব্যস্তর মধ্যে কাটছে। কেন ব্যস্ততার মধ্যে কাটছে সেটা ব্লগটা পুরোপুরি দেখতে থাকলেই বুঝতে পারবে। আর সেকেন্ড, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আজকে নয়, কালকে হতে চলেছে, বাট তার জন্যই এত ব্যস্ততা। তো যাই হোক, কথা বলতে বলতে বিছানার চাদরটাও বের করে নিলাম, এগুলোকে পরে কাচতে হবে। তারপরে দেখলাম ঘরে হালকা হালকা একটু ঝুল হয়েছে, তো ওই জন্য ভাবলাম একটু ঝুলটাও পরিষ্কার করে নিই। ভেবেছি বালিশগুলোকে একটু রোদে দেবো। বিয়ের পর থেকে বালিশগুলোকে একটুকু রোদে দেওয়া হয়নি, তাই জন্য বালিশগুলোকে একটু রোদে দিব। আর রোদে দেওয়ার জন্য তো পেপার বের করতে হবে। আমি তো পেপার বের করিনি, আগে চলে গেছি। আর তোমাদের দাদাভাইকে বলছি আমাকে একটু ভিডিওটা করে দাও তো। তো যাই হোক, এই প্রথম ও আমাকে ব্লগ ভিডিও করে দিচ্ছে। আগে কোনো দিনও, জানো তো, এতবার বলা সত্ত্বেও কোনো দিনের জন্য আমাকে ব্লগ ভিডিও করতে হেল্প করেনি। তো যাই হোক, সুমতি হয়েছে তোমাদের দাদাভাইয়ের। আর তারপরে আমি জিনিসগুলো, বেড কভার বা বালিশের কভারগুলো যেগুলো ছিল, আর তোমার দাদাভাইয়ের কিছু জামা, আমার কিছু শাড়ি ছিল, ওগুলোকে সব কাচতে নিয়ে গেলাম। আর কাচার পরে ছাদে মেলবো, কিন্তু যা গরম লাগছে আজকে আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না। তারপরে দেখো, এই আলমারি কভারটা নতুন নিয়ে এসেছি, আর কেমন লাগছে আমাকে একটু বলো। আর এই জন্য, আর গোটা আলমারির উপরটা একদম নোংরা ভর্তি হয়ে গেছিলো। এই 2 মাস বিয়ে হয়েছে, বাট তাও আলমারির উপরে একটা স্তর পুরো নোংরা পড়ে গেছে। জানি না কোথা থেকে নোংরাগুলো এসেছিলো। আর সকালে উঠেই বেনারসিটাকে রোদে দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম 3-4 বার পরবো, তারপরে বেনারসিটাকে ড্রাই ওয়াশ করতে দেবো। কিন্তু যাই হোক, এই জন্য পরেছিলাম বলেই সকালবেলা উঠেই বেনারসিটাকে একটু রোদে দিয়েছিলাম। তো ওটাকেও গুছিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার আলমারির কভারটা কেমন হয়েছে। তো এবার এগুলোকে গুছিয়ে নিয়ে আলমারির ভিতরে ঢুকিয়ে দেব। আর আমার আগে বলো, আমার বেনারসিটা কেমন লাগছে তোমাদেরকে। তো তারপরে দাদাভাইয়ের পাঞ্জাবিটা ধুয়েছিলাম, তো দাদাভাইয়ের পাঞ্জাবিটাকেও গুছিয়ে নিতে হবে। তো আর এগুলো তো আর এখন আর পরা হবে না, আবার যে কবে কার বিয়ে হবে তবে কি পরা হবে। তো যাই হোক, তারপরে দেখছি আমার রুমের অবস্থাটা খুব শোচনীয়। এই দেখো, পুরো রুমটা পুরো একদম যাচ্ছাতা অবস্থা হয়ে পড়ে আছে। কারণ এগুলোকে প্যাকিং করব, তার আগে এই জন্য পড়ে যাচ্ছে থাক। তারপরে ভাবলাম রান্নাটা করে নিই। আজকে বেশি কিছু রান্না করব না, করব মাছের টক আর আলু ভাজা। তার মধ্যে টকটা আমি করব আর আলু ভাজাটা মামনি করবে। আর উপাসে মামনি ভাতটাও বসিয়ে দিয়েছে। তো রান্না বান্না কমপ্লিট করে খেতে একদম তোমাদের সামনে আসছি। আর ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভীষণ বাজও পড়ছে আর ঝড়ও হচ্ছে। তো যাই হোক, মনটা ভালো হয়ে গেল। আর তখনই তোমাদের দাদাভাইকে বলছি আমার না প্রচণ্ড কিছু চিকেন পকোড়া টাইপের খেতে ইচ্ছা করছে। তো তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, আর বাজার থেকে নিয়ে চলে এসেছে চিকেন। তো ও বললো তোমাকে করতে হবে না, আজকে আমি তোমাকে করে খাওয়াচ্ছি। তো চিকেন পকোড়ার ভিডিওটা তো আমি অলরেডি শর্টসে দিয়েছিলাম, সেটা তোমরা দেখেইছো। তো চলো, কীরকম করছে তোমাদেরকে তার আগে দেখাই। তো চলো যাওয়া যাক দাদাভাইয়ের কাছে। তো তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখে খুবই করুণ লাগছে। ও বলছে আমার ভীষণ গরম লাগছে। তো যাই হোক, ওই চিকেন কাটতে পড়ে গেছে। আর কিছুটা চিকেন হবে চিলি চিকেন, আর কিছুটা হবে চিকেন পকোড়া। চিলি চিকেনটা হবে রাতের জন্য, তাই জন্য ও কাটতে বসে গেছে। আর এই যে চিকেন পকোড়া করাও শুরু করে দিয়েছে। আর চিলি চিকেনটা করবো আমি রাত্রে। তো এখন চিকেন পকোড়ার কথা ভাবা যাক আর খাওয়া যাক, তারপরে ভাববো চিলি চিকেনের কথা। তো তোমাদের দাদাভাই ক্যাটদানি করছিল চিকেন পকোড়াগুলোকে নিয়ে। আমি বলছি পড়ে যাবে পড়ে যাবে, বলতে বলতে সত্যিকারই দাদাভাইয়ের হাত থেকে একটা চিকেন পকোড়া নিচে পড়েই গেছে। এই যে দেখেছো। তো যাই হোক, তারপরে চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, আর শসা পেঁয়াজ নিয়ে আমি, বোন আর তোমাদের দাদাভাই 3 জন বসে গেছি খেতে। অ্যাকচুয়ালি বাবার মামনি খাবে না, কারণ ওদের আজকে নিরামিষ। তো চলো ততক্ষণ আমরা খেয়ে নিই। তো যেটা খাচ্ছি সেটাকে মন দিয়েই খাওয়া উচিত। তোমরা হয়তো ভাবছো দিদিভাই তখন থেকে ভিডিও করছে, বাট সামনে কেন আসছে না। অ্যাকচুয়ালি সকাল থেকে খুব বিজি ছিলাম, তাই জন্য সামনে আসতে পারিনি। যতটা মানে তোমাদের দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করেছে আজকে ভিডিও করার জন্য। এই যে চিকেন পকোড়া খেয়ে জাস্ট এলাম, তোমাদের দাদাভাই ব্যাগ বোঝাচ্ছে, কারণ আর সময় নেই। এবার এখানকে টাটা বাই বাই বলতে হবে। আর তারপরেই মানে সমস্ত ফৌজি ওয়াইফদের যেটা মনের ইচ্ছা যে বরের সাথে কোয়ার্টারে যাব, তো সেইটা আমারও পূরণ হতে চলেছে। খুব এক্সাইটেড তার জন্য আমি। তো বেশি কিছু কথা বলবো না, ভিডিওটা কন্টিনিউয়াস দেখো, আরও ভালো লাগবে।
আর এই যে দেখো তোমাদের দাদাভাই ব্যাগ গোছাতে বসে গেছে। আমি বললাম বড় লাগাইজটাতে শুধুমাত্র আমার জিনিসগুলো রাখো, কারণ আমার তো অনেক কিছু শাড়ি টাড়ি। তো যাই হোক, ও ব্যাগ গোছানো কমপ্লিট করে দিয়েছে। আর এই দেখো গোছানোর পরে এতগুলো ব্যাগ হয়েছে। আর আমি শুধু এটাই ভাবছি এতগুলো ব্যাগ নিয়ে যাবো কী করে। তো তোমার দাদাভাইয়ের মুখে হাসিটা দেখেছো তো, বউকে কোয়ার্টারে নিয়ে যাবে বলে। তো তোমরা দেখতেই পেলে আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আলনাটা ওইটা একটু গোছানো বাকি আছে, ওটা কাল সকালেই গোছাবো। আর কালকেই আমাদের ট্রেন। তো কিছুটা মন খারাপও লাগছে, কিছুটা এক্সাইটেডও লাগছে, নতুন জায়গায় যাব। আর অনেক রাতও হয়ে গেছে, এতক্ষণ ব্যাগটা গুছিয়ে কমপ্লিট করতে মানে সময় লেগে গেল। তো অলরেডি 11টা বেজে গেছে, 11:30 মানে প্রায় 11:30 বাজতে যায়। তো যাই হোক, নতুন কালকে যখন যাব ওখানে ওটা একটা আলাদা ব্লগ করবো, তোমাদের সঙ্গে শেয়ারও করব কীরকম যাচ্ছি, কিসে যাচ্ছি, আর সেখানকার পরিবেশ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। আর কেমন লাগলো ব্লগটা একটু জানিও। তোমরা কমেন্ট খুব কম করছো, তার জন্য আমারও বুঝতে অসুবিধা হচ্ছে আমার কোথায় ভুল হচ্ছে বা কোথায় ঠিক হচ্ছে। তো তোমরা বেশি বেশি করে একটু কমেন্ট করো, যাতে আমারও ভুলটা আমার কাছে ধরা পড়ে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট।